শুধুমাত্র হাসিনা আমাদের লক্ষ্য ছিল না, বরং ছিল হাসিনা আওয়ামী লীগ একটা যে ফেসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল, সেই ফেসিবাদী ব্যবস্থা থেকেও আমরা মুক্তি চাই। এই আন্দোলনে বাংলাদেশের শ্রমিকরা তারা নেমে এসেছিল, বাংলাদেশের পেশাজীবীরা নেমে এসেছিল, এবং সব থেকে অবাক করা বিষয়, প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন। রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। এই যে এত এত মানুষ, সমাজের কোনো অংশ যেখানে বাদ থাকে না, এমন একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, একটা বিপ্লব যেটা বাংলাদেশে সংঘটিত হলো, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আত্ম উপলব্ধি হলো এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনোকালেই লাভ করতে পারবে না। এ কারণে এই বাংলাদেশের মানুষের প্রতি, আপামর জনসাধারণের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা জুলাই আমাদেরকে নতুন করে দেখিয়ে দিয়েছে। ৭১ যেমন এদেশের কিষানেরা তারা অস্ত্র হাতে ধরেছিল, তেমনি ভাবে জুলাইতেও এদেশের সাধারণ জনতা অস্ত্র হাতে ধরার সুযোগ পায় নাই, কিন্তু বিনা অস্ত্রে খালি বুক নিয়ে অস্ত্রের বিপরীতে গুলির সামনে তারা দাঁড়িয়ে গিয়েছিল। এটাই হচ্ছে জুলাই। সেই জুলাই আমাদের কাছে শুধুমাত্র হাসিনাকে দেশ থেকে হটানো, ক্ষমতা থেকে নামানো, তার কোনো উপলক্ষ ছিল না। শুধুমাত্র হাসিনা আমাদের লক্ষ্য ছিল না, বরং ছিল হাসিনা আওয়ামী লীগ একটা যে ফেসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল, সেই ফেসিবাদী ব্যবস্থা থেকেও আমরা মুক্তি চাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, এবং তারই জন্য আমরা জুলাইতে যে এক দফার ঘোষণা পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলনের এক দফা ঘোষণা করা হয়েছিল। আমরা তারপরে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি, যে সময়ে বাংলাদেশের সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা সকলে অংশগ্রহণ করেছি, একটা ঐক্যমত্যতা তৈরি হয়েছে, গণভোট হয়েছে সেই মতামতের উপরে, এবং জনগণ সকলে মিলে সেখানে ভোট দিয়েছে। সেই ৭০% ভোট যেটা গণভোটের জন্য, সেই ভোটটাকে এখন আর তারা গ্রাহ্য করছে না।